বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন, ভালো আছেন। এখন আমি যেখানে বসে কথা বলছি এখানে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো। কারণ বাতাসে হিউমিডিটি নাই, হিউমিডিটি 45%, যার কারণে অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শুধু এখানে নয়, সারা বাংলাদেশেই কিন্তু তাপপ্রবাহ চলছে, এবং এই তাপপ্রবাহ চলছে দেখেই আমরা বিশেষভাবে সতর্ক হব, এবং এই তাপপ্রবাহ কীভাবে ম্যানেজ করা যায় সে সম্পর্কে কিছু বলবো। যখন 40 ডিগ্রি বা 40 ডিগ্রির উপরে তাপমাত্রা হয় তখন কিন্তু সেটাকে তাপপ্রবাহ বলে, এবং 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গেলে তখন তাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। এই তীব্র তাপপ্রবাহের সময় যদি কেউ বাইরে যান, না যাওয়াই ভালো, ইমার্জেন্সি হলে যাবেন, কিন্তু গেলে অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন, পানি সঙ্গে রাখবেন বোতলে, এবং সেটা যদি ওর স্যালাইন হয় বা লেবুর পানি হয় সবথেকে ভালো। এবং চোখে অবশ্যই চশমা পরে। খুব দুঃখের ব্যাপার যে আমাদের দেশের কোনো নাগরিকই এই রোদের ভিতরে বের হলে 1% মানুষও সানগ্লাস ব্যবহার করে না, কালো চশমা ব্যবহার করে না। এই কালো চশমা ব্যবহার না করার কারণে আমাদের দেশে কিন্তু অসংখ্য মানুষের চোখে ছানি পড়ছে। এই যে আলট্রাভায়োলেট রে, সূর্যের আলট্রাভায়োলেট রে, এই সূর্যের আলট্রাভায়োলেট রেটা কিন্তু সরাসরি আমাদের চোখের মণিকে ক্ষতিগ্রস্ত করে এবং চোখের ইন্ট্রাঅকুলার লেন্সকে অস্বচ্ছ করে দেয়, যার কারণে কিন্তু আমাদের প্রচুর মানুষ এখানে দেখবেন যে ইন্ট্রাঅকুলার লেন্স তার অপারেশন করে ফেলে দিয়ে রিপ্লেস করতে হচ্ছে। কাজেই যখনই বের হবেন অবশ্যই কালো চশমা নিয়ে বের হবেন। আর যদি কেউ হিট স্ট্রোকে পড়ে যান, সেই হিট স্ট্রোকে পড়ে যাওয়া মানুষটাকে কিন্তু অবশ্যই মুভ টু কুল প্লেস, তাকে তাড়াতাড়ি করে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, শেডেড এরিয়াতে। তার জামা কাপড় খুলে দিতে হবে, খুলে তাকে বাতাস দিতে হবে, অথবা ঠান্ডা পানি পেলে ঠান্ডায় পানি খাওয়াতে হবে, এবং কাছে যদি ওর স্যালাইন পাওয়া যায় ওর স্যালাইন পানি দিতে হবে, এবং তার বডি কুল করার জন্য ঠান্ডা পানি দিয়ে গামছা ভিজিয়ে অথবা টাওয়েল ভিজিয়ে তার সমস্ত শরীর রেসপন্স করতে হবে, এবং তাকে হাইড্রেট করতে হবে, পানি খাওয়াতে হবে। তাকে যদি ওর স্যালাইন খাওয়ানো যায় সবথেকে ভালো, যদি ওর স্যালাইন না হয় এমনি পানি খেতে পারে খাওয়াবেন, অর্থাৎ হাইড্রেট করলে উইথ ওআরএস তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যাবে। এবং কেয়ারফুলি মনিটর করতে হবে, মনিটর করলে তার অবস্থা যদি ভালোর দিকে যায় তাহলে আর কোনো দরকার নেই। আর যদি দেখেন যে অজ্ঞান হয়ে গেছে তখন কিন্তু মেডিকেল সিক করতে হবে, তাকে অবশ্যই তাড়াতাড়ি করে সিপিআর দিতে হবে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। কাজেই বুঝতে পারছেন যে এই গরমের ভিতরে আমরা সবাই অতিষ্ঠ, এবং গরমের ভিতরে অবশ্যই আমাদেরকে সতর্কভাবে চলতে, এবং যখনই বাইরে যাবেন অবশ্যই ছাতা নেবেন, সাথে পানি রাখবেন, এবং সানগ্লাস, কালো সানগ্লাসটা কিন্তু অবশ্যই রাখবেন। যার কারণে কিন্তু আমাদের দেশে বহু মানুষের ছানি পড়ছে এবং অকালে তাদের চোখের অপারেশন করতে হচ্ছে। কাজে আশা করি বুঝতে পেরেছেন এই গরমে আমাদের করণীয় কী, এবং খাবার দাবার খুব সাবধান, আমাদের যেন কোনো রিচ ফুড না খাই এই গরমের ভিতরে। বিশেষ করে রাতে খুব হালকা পাতলা খাবার যেন খায়, ছোটো মাছ চচ্চড়ি বা সবজি ডাল এগুলা। কাজে আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন কীভাবে এই গরমের ভিতরে, এবং আমরা যে সুস্থ এই সঠিক মেজারমেন্টগুলো নিতে পারি, পদক্ষেপ করে নিতে পারি, সবাই আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।